আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি গামাজনি তৈরি করে দেখাবো। দেখুন, অলরেডি আমি একটি পার্ট তৈরি করে রেখেছি। সেম ভাবে আমি আরও একটি পার্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটি আমি 9 তারের সুতা দিয়ে তৈরি করেছি, সেই জন্য আমি 9 তারের সুতা নিয়েছি আর নিয়েছি 12 নম্বর একটি কুশি কাটা। দেখুন, 9 তারের সুতার জন্য কিন্তু 12 নম্বর কুশি কাটাটি বেস্ট, তবে আপনারা চাইলে কিন্তু 10 নম্বর কুশি কাটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কাজটি কিভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে 44টি চেন তৈরি করে নিব। আবারও বলছি, দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি, এখন আমি 44টি চেন করে নিচ্ছি। দেখুন, আমি অফ ক্যামেরায় 44টি চেন তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি শেষের দিক থেকে 4 নাম্বার যে ঘরটি রয়েছে, মানে 4 নাম্বার যে চেনের ঘরটি রয়েছে, ওখানে যে একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, এখানে আমি 3টি চেনকে কিন্তু একটি ডবল ক্রোশেট হিসেবে ধরে নেব। তারপরে যে চেনটি রয়েছে ওখানে যে আরও একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, তারপরে যে চেনটি রয়েছে ওখানে যে আরও একটি ডবল ক্রোশেট করে নেব। তারপরে যে চেনটি রয়েছে ওখানে যে আরও একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, এইভাবে আমি 20টি চেনের উপরে 20টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, এখন আমি অফ ক্যামেরায় 20টি চেনের উপরে কিন্তু 20টি ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন, কাজগুলি যেহেতু সেম একই রকম, তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দেখুন 21 নাম্বার যে চেনের ঘরটি রয়েছে ওখানে যে কিন্তু আমি সেম ঘরেই 6টি ডবল ক্রোশেট করে নেব। আবারও বলছি, দেখুন 21 নাম্বার যে চেনের ঘরটি রয়েছে ওখানে যে কিন্তু একই ঘরে আমি 6টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, কাজগুলি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। দেখুন, আমি কিন্তু গামাজনের উপরের যে শেপটি ওটা কিন্তু তৈরি করছি। দেখুন, আমার কিন্তু 6টি ডবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি পরের যে চেনের ঘরটি রয়েছে ওখানে যেয়ে আরও একটি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, তারপরে দেখুন প্রথমে যে আমি 20টি ডবল ক্রোশেট তৈরি করেছি সেম ভাবে কিন্তু ওই পাশেও আমি 20টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। দেখুন, ওখানেও কিন্তু আমার 20টি চেনের ঘর রয়েছে, ওখানে যে সেম ভাবে আমি 20টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন, আমার কিন্তু 20টি ডবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। দেখুন, কাজগুলো যেহেতু সেম একই রকম তাই কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন, দুই পাশের কাজ কিন্তু সেম একই রকম হবে আর মাঝে কিন্তু আপনারা 6টি ডবল ক্রোশেট করে নেবেন।
দেখুন আমি কিন্তু আপনাদেরকে প্রথম রাউন্ডের কাজটি দেখিয়ে দিয়েছি, এখন আমি 2 নম্বর রাউন্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি চেন করে সুতাটাকে ঘুরিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আমি দেখুন 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে দেখুন 5 নাম্বার যে ঘরটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও বলছি, দেখুন প্রথমে আমি একটি চেন করে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরে আমি 5টি চেন তৈরি করে নিয়েছি। 5টি চেন তৈরি করে নিচের দিক থেকে দেখুন আমি কিন্তু 5 নাম্বার যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবারও আমি দেখুন 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে দেখুন নিচের দিক থেকে 5 নাম্বার যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এখন কিন্তু আমি আবারও 5টি চেন করে নিয়েছি। দেখুন এখন আমি নিচের দিক থেকে 5 নাম্বার যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন মাঝে যেই 6টি ডবল ক্রোশেট রয়েছে ওখানে কিন্তু প্রথম যেই ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে আমি দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আমি দেখুন এখানে 6টি চেন করে নেব। 6টি চেন করে শেষের দিকে যেই ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যে কিন্তু দেখুন 5 নাম্বার যেই ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এখানে কিন্তু 6টি চেন হবে। 6টি চেন করে শেষের দিকে যে একটি ডবল ক্রোশেট রয়েছে ওখানে যে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন আবারও আমি 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করে কিন্তু নিচের দিক থেকে 5 নাম্বার যে ডবল ক্রোশেট রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু মূলত এটাই, এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখুন এইভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন কাজটি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন এখন আমি আপনাদেরকে 3 নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিব। দেখুন প্রথমে আমি 5টি চেন তৈরি করে নিয়েছি। 5টি চেন তৈরি করে দেখুন 5টি চেনের যে গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। তিনটি হাফ ডবল ক্রোশেট করে দেখুন মাঝে আমি 3টি চেন করব। 3টি চেন করে কিন্তু সেম ঘরে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি কর্নারের গোলটি তৈরি করছি। এখন আমি 2টি চেন তৈরি করে নেব। দেখুন মাঝে আমি 2টি চেন তৈরি করে নিয়েছি, তারপরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। মাঝে আমি 2টি চেন করে 3টি চেন করে নেব। 3টি চেন করে কিন্তু সেম ঘরে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন মাঝে কিন্তু আমি 2টি চেন করব। 2টি চেন করে পরের যে ঘরটি রয়েছে মানে 5টি চেনের গ্যাপ ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও আমি দেখুন 5টি চেন করে নেব। 5টি চেন করে কিন্তু পরের যে ঘরটি রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন 6টি চেনের গ্যাপ ওখানে যে কিন্তু আমি 16টি ডবল ক্রোশেট করে নেব। আবার বলছি দেখুন 5টি চেন করে কিন্তু আমি পরের যে ঘরটি রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে কিন্তু আর কোনো চেন হবে না, সরাসরি আমি
সরাসরি আমি দেখুন 6টি চেনের গ্যাপে চলে আসব। ওখানে যেয়ে কিন্তু আমি 16টি ডবল ক্রোশেট করে নিব সেম ঘরে। দেখুন কাজগুলো যেহেতু সেম একই রকম, তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন 16টি ডবল ক্রোশেট করে তারপরে যে ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন ওই পাশে কিন্তু আমার চেন হয় নাই। এখন আমি এই পাশে ভুলে চেন করে ফেলছি। আবারও খুলে আমি দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করে আবার আমি 5টি চেন করে নিব। 5টি চেন করে কিন্তু পরের যে গ্যাপটি রয়েছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবার আমি দেখুন 2টি চেন করব। 2টি চেন করে পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি দেখুন কর্নারের কাজটি করে নেব। মানে প্রথমে আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব, মাঝে 3টি চেন করব, তারপরে কিন্তু সেম একই ঘরে আমি আবারও 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন মাঝে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে কিন্তু পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি প্রথমে 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব, মাঝে আমি 3টি চেন করে নেব। দেখুন আবারও সেম ঘরে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন এখানেও কিন্তু আরেকটি কর্নার তৈরি হলো। দেখুন দুই পাশে 2টি কর্নার তৈরি হলো আর মাঝের কাজ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখুন এখন আমি 3টি চেন করে কিন্তু সেম ঘরেই আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি দেখুন 5টি চেন করে নেব। 5টি চেন করে 4 নম্বর রাউন্ডটি দেখুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমার কিন্তু টোটাল 3টি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে 4 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে কিন্তু এইভাবে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন আবারও আমি কর্নারের কাজটি করে নেব। দেখুন প্রথম যেই 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব,
মাঝে আমি 3টি চেন করে নিব। সেম ঘরে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। দেখুন এই পাশের কর্নার আর ওই পাশের কর্নারটা কিন্তু সেম একই রকম থাকবে, আর মাঝের কাজগুলি কিন্তু ভিন্ন রকম হবে, তাই আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব। দেখুন দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম হবে। এখন আমি দেখুন মাঝে 2টি চেন করে নিব। 2টি চেন করে কিন্তু পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। দেখুন মাঝে 3টি চেন, তারপরে কিন্তু সেম ঘরে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এখন আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে সরাসরি আমি দেখুন 5 চেনের গ্যাপে কাজটি করব। আবারও বলছি, দেখুন 4 নম্বরে এসে কিন্তু একটু ভিন্ন। দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে 2টি চেনের গ্যাপ, ওখানে যেয়ে কিন্তু আমি কাজ করব না, সরাসরি আমি 5 চেনের ঘরে কাজটি করব। দেখুন 3টি চেন করে কিন্তু 5 চেনের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে তারপরে যে আমি 16টি ডবল ক্রোশেট করে নিয়েছি ওইগুলির উপরে কিন্তু আমি একটি করে ডবল ক্রোশেট করে নেব, আর মাঝে কিন্তু একটি করে চেন করে নেব। দেখুন আমি কাজগুলি কিভাবে করব আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন প্রথমে একটি আমি ডবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি একটি চেন করে নিয়েছি। দেখুন একটি চেন করে পরের যে ডবল ক্রোশেটটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আরও একটি ডবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে কিন্তু মাঝে আমি আরও একটি চেন করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। দেখুন 16টি ডবল ক্রোশেটের উপরে কিন্তু আমি 16টি ডবল ক্রোশেট করে নেব। দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে 5 চেনের গ্যাপ, ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে আমি 3টি চেন তৈরি করে নিব। 3টি চেন তৈরি করে দেখুন আমি সরাসরি 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি কাজটি শুরু করব। দেখুন ওখানে যেয়ে আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব, মাঝে আমি 3টি চেন করে নিব, সেম ঘরে কিন্তু আবারও 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। দেখুন ওই পাশের কাজ আর এই পাশের কাজ কিন্তু সেম একই রকম। আবার বলছি, দেখুন দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম হবে, আর মাঝের কাজগুলো একটু ভিন্ন হবে, আর আমি আপনাদেরকে করে কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে মাঝের কাজগুলি করতে হবে। দেখুন পরের করে কাজটি কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি 5 নম্বর রাউন্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে কিন্তু আমি 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে কিন্তু আমি কর্নারের কাজটি করে নিব। দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে 5 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে কিন্তু আমি কর্নারটি করে নিচ্ছি। দেখুন কর্নারের কাজ কিন্তু সেম একই রকম হবে, মানে প্রথমে আমি 5টি চেন করে নিয়েছি। দেখুন 5টি চেন করে 3টি চেনের যে গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি প্রথমেই 3টি হাফ ডবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে আমি 3টি চেন করে নিয়েছি, আবারও কিন্তু আমি সেম ঘরে 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন মাঝে আমি 2টি চেন করে নিয়েছি, পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু সেম একইভাবে আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি, মাঝে আমি 3টি চেন করে নিব, সেম ঘরে কিন্তু আবারও 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন এই পাশের কর্নার আর ওই পাশের কর্নার কিন্তু সেম একই রকম হবে।
দেখুন 5 নাম্বার ঘরটি মানে 5 নাম্বার রাউন্ডটি কিন্তু একটু ভিন্ন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখুন এখানে আমি নিচের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে কিন্তু আর মানে 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে কিন্তু আর কাজ করব না, সরাসরি আমি দেখুন 16টি ডবল ক্রোশেটের উপরে কাজ করব। দেখুন আমি এখানে 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে কিন্তু সরাসরি আমি দেখুন যে একটি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে কিন্তু আমি কাজটি করব। আবারও বলছি, দেখুন 3টি চেন করে পরের যে মানে একটি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবারও আমি 3টি চেন করে নিব, 3টি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবারও আমি 3টি চেন করে নিব, 3টি চেন করে দেখুন পরের যে ঘরটি মানে একটি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে কিন্তু আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু মূলত এটাই, এইভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন কাজগুলো যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন এই পাশের কর্নারের কাজ কিন্তু সেম একই রকম হবে। দেখুন আমি কিন্তু 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে কিন্তু সরাসরি আমি কর্নারে কাজগুলি করে নিচ্ছি। দেখুন 3টি চেনের গ্যাপে এসে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে কিন্তু মাঝে আমি 3টি চেন করে নিচ্ছি, তারপরে কিন্তু সেম ঘরে আবারও 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম থাকবে, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন আমি কিন্তু আপনাদেরকে 5টি রাউন্ড করে দেখিয়ে দিয়েছি, সেম ভাবে আমি আরও 11টি রাউন্ড করে নেব। দেখুন 5 নাম্বার রাউন্ড থেকে কিন্তু 11 নাম্বার রাউন্ড পর্যন্ত সেম একই কাজ, তাই আমি অফ ক্যামেরায় করে নেব। দেখুন 5 নাম্বার রাউন্ড থেকে 11 নাম্বার রাউন্ডের কাজ কিন্তু সেম একই রকম, তাই আমি অফ ক্যামেরায় করে নেব। আর অফ ক্যামেরায় করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 নাম্বার রাউন্ড থেকে 11 নাম্বার রাউন্ড পর্যন্ত সেম একই রকম কাজ। এখন আমি অফ ক্যামেরায় কাজগুলি করে নিচ্ছি। দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি 11টি রাউন্ড করে নিয়েছি। দেখুন দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম, আর দেখুন মাঝের কাজগুলিও কিন্তু সেম একই রকম ভাবেই করে নিয়েছি। আর শেষের দিকে দেখুন আমারটা এভাবে হয়েছে। এখন আমি কাজগুলি কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে 12 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিব। দেখুন প্রথমে আমি 5টি চেন করে নিব, 5টি চেন করে নিয়ে এভাবে আমি সুতাটাকে ঘুরিয়ে নেব। দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে 12 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি কর্নারের কাজটি করে নিচ্ছি। দেখুন 3টি চেনের গ্যাপে কিন্তু আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে কিন্তু আবারও আমি মাঝে 3টি চেন করে নেব, 3টি চেন করে কিন্তু সেম ঘরেই 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। দেখুন কাজ যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন এখন আমি 3টি চেন করে নেব, 3টি চেন করে নিচের দিকে দেখুন নিচের দিকে কিন্তু যে একটি গ্যাপ রয়েছে মানে 3টি চেনের গ্যাপ ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবারও 3টি চেন করে নিয়েছি, 3টি চেন করে কিন্তু পরের যে ঘরটি রয়েছে দেখুন 3টি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আবারও আমি 3টি হাফ
ডবল ক্রোশেট করে নেব। তারপরে কিন্তু আমি 3টি চেন করে নেব। সেম ঘরে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব, মানে কর্নারের কাজ। দেখুন দুই পাশের কর্নারের কাজটি কিন্তু সেম একই রকম হবে। দেখুন 12 নম্বর রাউন্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে 13 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন 5টি চেন করে নিব। 5টি চেন করে আবারও আমি কর্নারের কাজটি করে নিব। দেখুন আবারও আমি 3টি চেনের গ্যাপে 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। তারপরে কিন্তু মাঝে আমি 3টি চেন করে নিব। সেম ঘরে আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিব। দেখুন প্রতিটি কর্নার কিন্তু সেম একই রকম হবে, তাই আমি এই কর্নার মানে এই পাশের কর্নারটি আর ওই পাশের কর্নারটি কিন্তু সেম একই রকম ভাবে করব। আর মাঝের কাজটি কিভাবে করব দেখুন, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দেখুন পরের যে 3টি চেনের গ্যাপ আমি কিন্তু এখন ওই কাজটি করে নিচ্ছি। দেখুন প্রথমে আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিয়েছি, তারপরে কিন্তু মাঝে 3টি চেন করেছি। সেম ঘরে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি দেখুন 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে দেখুন এখন কিন্তু নিচে আর কোনো কাজ হবে না, সরাসরি কিন্তু আবারও ওই কর্নারের সাথে কাজ হবে। দেখুন আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কাজটি কিভাবে হয়েছে। এখন কিন্তু আমি মাঝে আর কোনো কাজ করিনি, এখন আমি সরাসরি কর্নারে ঘরে কাজটি করে নিচ্ছি। দেখুন কর্নারে যেই 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে মাঝে আমি 3টি চেন করে নিচ্ছি। তারপরে কিন্তু সেম ঘরেই আরও 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন দুই পাশের কর্নার কিন্তু সেম একই রকম, তাও আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু 13 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে 14 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন 5টি চেন করে নেব। 5টি চেন করে কিন্তু সুতাটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে দেখুন আমি কর্নারের কাজটি করে নেব। দেখুন 3টি চেনের গ্যাপে কিন্তু আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। মাঝে 3টি চেন করে নেব। সেম ঘরে আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন প্রতিটি কর্নার কিন্তু সেম একই রকম থাকবে। দেখুন এখন আমি পরের যে গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তারপরের যে দেখুন 3টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যেয়ে কিন্তু আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। দুইটি ট্রিপল ক্রোশেটের মাথা কিন্তু একসাথে জয়েন করে নিয়েছি। তারপরে কিন্তু যে পরের একটি কর্নারের ঘর রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি দেখুন 3টি হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে কিন্তু মাঝে আমি 3টি চেন করে নেব। সেম ঘরে কিন্তু আবারও আমি 3টি হাফ ডবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কিন্তু আপনাদেরকে 14 নম্বর রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে দেখুন আমি
ওখানে কিন্তু একটি কর্নারের ঘরে কাজ করেছি। পরের যে কর্নারের ঘরটি রয়েছে ওখানে কিন্তু আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আবারও এই পাশে এসে কিন্তু একটি ট্রিপল ক্রোশেট করে দুইটা ট্রিপল ক্রোশেটের মাথা আমি একসাথে জয়েন করে নিয়েছি। তারপরে কিন্তু একটি কর্নারের ঘর করে নিয়েছি। দেখুন আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন দুইটি কিন্তু সেম একই রকম হয়েছে। এখন আমি কিভাবে এটাকে জয়েন করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি কিভাবে জয়েন করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে আমি সুতাটাকে কিভাবে জয়েন করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5টি চেনের যে ঘর রয়েছে ওখানে যেয়ে আমি একটি চেনের মাধ্যমে সুতাটাকে জয়েন করে নিব। তারপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে আমি 3টি চেন করে নিব। 3টি চেন করে পরের যে 5 চেনের ঘরটি রয়েছে দেখুন ওখানে যেয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তিনটি চেন করে দেখুন উপরের দিকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। উপরের যে মানে 5 চেনের ঘর ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেখুন নিচের দিকে যে 5টি চেনের ঘর রয়েছে ওখানে কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নিব। আবারও বলছি দেখুন নিচের দিকে যে 5টি চেনের ঘর রয়েছে ওখানে কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নিব। দেখুন 7টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে দেখুন নিচের দিকে যে 5 চেনের ঘর রয়েছে ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে আবারও আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে দেখুন উপরের দিকে আমি আবারও 7টি ট্রিপল ক্রোশেট করে নিব। আবার বলছি দেখুন 2টি চেন করে কিন্তু আবারও আমি উপরে 5 চেনের ঘরে 7টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখুন এইভাবে করে কিন্তু পুরো গা মাজুনিটাকে জয়েন করে নিতে হবে। দেখুন এই পাশের কাজ আর ওই পাশের কাজ কিন্তু সেম একই রকম হবে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কাজগুলি কিভাবে হচ্ছে। দেখুন আমার কিন্তু 7টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি নিচের দিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এইভাবেই কিন্তু আমি করে নেব পুরো কাজটি। দেখুন অফ ক্যামেরায় আমি পুরো কাজটি করে নিয়েছি। এখন আমি নিচের দিকে কাজটি কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকে আমি কাজটি কিভাবে করব আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন।
দেখুন যেখানে আমি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, এখন কিন্তু আমি ওখানে কাজটি করে নেব। দেখুন এখন আমি নিচের দিকে যেই ট্রিপল ক্রোশেট করে নিয়েছি ওখানে আমি 7 ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন ওইটার উপরে কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। আবারও বলছি, দেখুন নিচের দিকে যেই আমি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি ওখানে কিন্তু আমি সেম ঘরে 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন 7টি ট্রিপল ক্রোশেট করে আমি কিভাবে জয়েন করব। দেখুন এই কাজগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কাজগুলো কিভাবে হচ্ছে। দেখুন আমার কিন্তু 7টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন কর্নারে যে 5টি চেনের গ্যাপ ওখানে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন প্রথমে কিন্তু নিচের দিকে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি উপরে যে 5টি চেনের গ্যাপ ওখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি দেখুন আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে কিন্তু পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে যে আবারও আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন এখন আমি নিচের দিকে যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন কাজগুলো কিন্তু আমি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন এখন কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন ওই পাশের কাজ আর এই পাশের কাজ কিন্তু সেম একই রকম। দেখুন কাজগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন অনেক ইজিভাবে কিন্তু করা যায়। দেখুন এখন কিন্তু আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু 7টি ট্রিপল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন 2টি চেন করে উপরে যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। দেখুন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে তারপরে কিন্তু আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে কিন্তু দেখুন নিচের দিকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও আমি দেখুন 2টি চেন করে নেব। 2টি চেন করে কিন্তু উপরের দিকে আমি 7টি মানে উপরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আবারও আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন দুই পাশের কাজ কিন্তু সেম একই রকম হবে। ওই পাশের কাজগুলো আমি যেভাবে করেছি সেম ভাবে কিন্তু আমি এই পাশের কাজগুলিও করে নিচ্ছি।
এখন আমি দেখুন নিচের দিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে দেখুন আবারও আমি দুইটি চেইন করে নেব, দুইটি চেইন করে উপরের দিকে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন দুইটি চেইন করে আমি উপরে যে 5টি চেইনের গ্যাপ রয়েছে ওখানে কিন্তু আবারও আমি 7টি ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন কাজগুলো যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দেখুন আপনাদেরকে বেলটি তৈরি করে দেখিয়ে দিব। দেখুন গামার জন্য কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বেলটি তৈরি করে দেখিয়ে দিব। দেখুন প্রথমেই কিন্তু আমি 3টি চেইন তৈরি করে নিচ্ছি। দেখুন আমার চ্যানেল কিন্তু আরও গামাজনি রয়েছে, ওখানে কিন্তু অনেকগুলি বেল্টের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও দেখে নিতে পারেন। আর দেখুন এখানে আমি বেল্টের ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আমি 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে দেখুন 3টি চেইনের মাথায় আমি একটি করে ডবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন আর দেখুন প্রতিটি চেইনের মাথায় কিন্তু একটি করে ডবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার 2টি করে ডবল ক্রোশেট হচ্ছে। দেখুন কাজগুলি যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি পুরো বেলটি। দেখুন আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো বেলটি বড় ছোট করে নিতে পারেন। এখানে আমি আমার ইচ্ছে মতো বেলটি তৈরি করে নিয়েছি। দেখুন এখন আমি কিভাবে এখানে জয়েন করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটি চেইনের মাধ্যমে সুতাটাকে কিন্তু জয়েন করে দিয়েছি। দেখুন এখানে আমি আরও একটি চেইন করে নিয়েছি। চেইন করে দেখুন নিচের দিকে আমি একটি স্লিপ স্টিচ করে নিব, করে কিন্তু এটাকে জয়েন করে নিব। দেখুন আপনারা চাইলে কিন্তু এই সুতাটা কেটে তারপরে আগুনে পুড়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু সুই সুতার মাধ্যমে সেলাই করে নিতে পারেন, তবে আগুনে পুড়ে নিলেই বেস্ট হবে। দেখুন এই গামাজনিটি আমি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তারপরে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর দেখুন এই গামাজনিটি আপনারা চাইলে কিন্তু লাইলন সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন। এটা আমি 9 তারের সুতা দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন যারা একেবারেই নতুন তারাও কিন্তু চাইলে এই গামাজনিটি ট্রাই করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।